ইসলামের জন্য রক্তর প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য বিবিকে বা করতে হয়েছে, ইসলামের জন্য ছেলেকে এতিম করতে হয়েছে। আপনারা জানেন সকলেই মোতার প্রান্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ করার জন্য নবী তৈরি করলেন সেনাপতি। কয়জন? নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন রে বাবা। কিন্তু ইসলামের জন্য সেনাপতির প্রয়োজন তো একজন ছিল। যেমন তাবলীগের জামাত যারা করে, তাবলীগের জামাতের জিম্মাদার বলেন, আমির বলেন, একজন প্রয়োজন হয়, হয় না? জোরে বলুন। কিন্তু সেনাপতি নবীজি কয়জনকে তৈরি করেছেন? জোরে বলুন। তিনজনকে সেনাপতি তৈরি করলেন। সাহাবাদের বুঝতে কারো কোনো রকমের কোনো কষ্ট হলো না, কেউ কিন্তু কষ্ট মনে করলো না। তারা তিনজন বুঝতে পেরেছে যে না, সেনাপতির জন্য তো একজন সেনাপতির প্রয়োজন হয় যাদের ময়দানে। কিন্তু রাসূলুল্লাহ তিনজনকে সেনাপতি কেন তৈরি করলেন? তার মানে তারা বুঝতে পেরেছে আমরা আর কোনো দিন বাড়ি ফিরব না। কি নবীর প্রেমিক তারা, নবীর ভালোবাসা কি, তারা বুঝতে পেরেছে যে আমরা আর বাড়ি ফিরে কেউ আসবো না। আমি যদি এখন বলি ওগো সীতানগরের মানুষ, কদমপাড়া বাবলা বোনার মানুষ, আল্লাহু আকবার, ইসলামের জন্য আমাদেরকে যেতে হবে, রক্ত দিতে হবে, আর বাড়ি ফিরবো না, আমরা কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবো না। ঠিক কিনা ধরে বলুন? হ্যাঁ, বেরোবো, বেরোবো। কিন্তু সাহাবাদের ইমানের তাকওয়া কত, ইমানের ভোল্টেজ কত শুনলেন। নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন। তাদের বুঝতে কারো কষ্ট হলো না আমরা আর কেউ ফিরে আসবো না। সর্বপ্রথম নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবা যায়েদ ইবনে হারিস, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, যায়েদ গো, তুমি তোমার মা বাপকে একটা বাড়ির জন্য তুমি দেখা করে এসো। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপকে দেখা করার কোনো প্রয়োজন নাই গো নবী, আপনি আমার আব্বা যান, আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে, আর কাউকে প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা জাফর ইবনে আবু তালিব, আমার চাচাই তো ভাই, কোথায়? তুমি খাড়া হয়ে যাও। তিনিও খাড়া হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, জাফর রে, একটা বাড়ির জন্য তোমার বিবি বাচ্চাকে দেখা করে এসো। হযরতে জাফর বললেন, লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্য দেখা করে আসি। তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। বিবিকে গিয়ে সালাম দিলেন। বলে, ও বিবি, আমি তোমার স্বামী জাফর এসেছি, একটা বারের জন্য সালামটা গ্রহণ করো। ও বিবি গো, আর আমার জন্য তুমি দোয়া করো। আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি, আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত করো। নবীর প্রেমিক সাহাবার ভেবে সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে সালামের উত্তর কাটা দিয়ে দিলেন, বেরিয়ে এলেন। আসার পরে হাত কান তুলে দিয়ে বলছেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমার স্বামী জাফরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও গাজী করে আল্লাহ। সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল অলঙ্ঘা তরবারি, বিবির হাতের উপর একটা আঘাত করে দিল, দিয়ে বলে, বিবি রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বলে, কেন? আমার আগেও একজন সেনাপতি রয়েছে, আমার পরেও একজন সেনাপতি রয়েছে রে বিবি, আমি কিয়াম জিহাদের ময়দান থেকে আর বাড়ি ফিরব না। হযরত জাফরের বিবি বলেন, স্বামী গো,
আপনি আসবেন না ঠিকই, কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন, আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন। হযরতে জাফর বলে, বিবি রে, আমি যদি একবার সন্তানের চেহারার দিকে তাকাই, আমি জাফর জাহাদের ময়দানে যেতে পারবো না, আমি আল্লাহর দরবারে, নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না। ও বিবি, আমাকে তুমি দেখো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদের ময়দানে চলে গেলেন, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁদে। কত কবিতরের মতো ছেলে মেয়ে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপট চটপট আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু একটা বারের জন্য জাফর তাকিয়ে দেখে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর সাহাবা, আমার নতুন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত। ও মুসলমান, সেদিন বাসর রাত। হযরতে জাফর, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবিকে সুন্দর, তার চেহারা কেন ভালো করে দেখে নাই। বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআন, আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে গিয়ে যদি দেখি বিবি কোরআন পড়ে, এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায়, নাকি বলেন? এই যে মোবাইল, হ্যাঁ, অ্যান্ড্রয়েড, ওদের সিরিয়াল নিয়ে পাগল। ও মা বোনেরাও কান করে শুনে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয় নাই রে বাবা। ও মুসলমান গো দরদি, বিবিকে গিয়ে সালাম দিলেন। বিবিকে সালাম দিয়েছেন, বিবি সালামের উত্তর দিয়ে দিল। স্বামী বলেন, বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছি, আমার সালামটা একটা বারের জন্য না, আর আমার জন্য তুমি একটা বার দোয়া করো রে বিবি। আমি জাহাদের ময়দানে চলে গেলাম, ও বিবি, আমার সঙ্গে তোমার দেখা হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার বিবি বলেন, স্বামী গো, কেবল নতুন বিবাহ হলো, ফুলসজ্জা হয় নাই গো স্বামী, আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই? আমি আপনার চেহারা কেন ভালো করে দেখতে পাই নাই? ও গো স্বামী, খোদার কসম করে বলি, আমি মদিনার এক সুন্দরী হুর, আমি এত সুন্দরী একজন মদিনার হুর, আপনি একটা বারের জন্য আমাকে দেখা করেন না স্বামী। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, বিবি রে, আমি যদি তোমাকে দেখা করতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যাই, আমি জাহাদের ময়দানে যেতে পারবো না, আর জাহাদের ময়দানে যদি যেতে না পারি, আমি আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। ও বিবি, আমাকে তুমি প্রেম নিবেদন করো না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তার বিবির কথা কোনো রকম শুনল না। ও বিবি, কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বিবি বলেন, স্বামী গো, আমি আপনাকে কিয়ামতের ময়দানে কি করে দেখতে পাবো? বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে, অবশ্যই পাবো। ও বিবি, তোমার যদি নেক ধারণা হয়ে থাকে, কিয়ামতের দিন আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে। জাহাদের ময়দানে চলে গেল, জাহাজ শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ কাফের বেঈমানদের লড়াই করবে। মুতার প্রান্তে আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে খালিদ তিনি জাহাদের ময়দানে শহীদ হয়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছে, এক হাতে তরবারি ধরেছে। ধরার পরে জাহাদের ময়দানে শুরু হয়ে গেল বাবা কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরতে জাফরের ডান হাত কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, শুধু গর্দানটা আলাদা হয়ে গেল। ইসলামের জন্য করল গর্দান, হাত পা সব দিয়ে দিল, কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না, দাঁত দিয়ে চিবিয়ে খাড়া করে রেখেছে। বলে, ও নবীর সাহাবা,
শোনে না, আমি জাফর যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম, আমি অনেক কাফেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের পতাকা, আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, আজ ইসলামের জন্য, কোরআনের জন্য, আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে, তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আজ আমি বলবো বাপরে, আজ আমাদেরকে রক্ত দিতে হবে না, আজকে বিবিকে বিবাহ করে দিতে হবে না, আজকে সন্তানকে ইতিম করতে হবে না, আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানেরা আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি, কে? এই কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ, আমি কার দ্বারাই কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আপনারা শুনেলেন, ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, আজকে বেঈমানরা বলছে কোরআন থব না। কিন্তু আমি বলবো বেঈমানেরা, ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে, ইংরেজ পারেনি। এই যুগের বেঈমান তারা চাইছে কোরআন থবে না, কাগজের কোরআন নিয়ে নিবি নে। কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নয়, দুটো নয়, আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নামান অনেকে তুলল না, ওরা মনে মনে কেছে দেখো এবার আইজুর মনে হচ্ছে লাইনে যাচ্ছে। না রে বাবা, না, লাইন বলে নয় বাবা, আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাই, বলে যাই শোনালেন। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যে প্রোগ্রাম করি বাপ। দেশের পরিস্থিতি, পরিকাঠামো আমি তো ভালো করে দেখতে পেয়েছি বাবা। এই পাঞ্জাবি ওলা, জাল লাগছে নাকি? মুখ খুলো। এই যে মুখ ঢেকে ঘুরে বেড়েছে সব গোলমেলিয়ে মাল, দেখবেন যারা ওই মুখ ঢেকে ঘুরে বেড়েছে মনে হচ্ছে এখনো করোনা আছে। ও করোনার নাম করে যে কত করোনা করছে আল্লাহ জানে। কি বুঝছেন আপনারা? বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ মুসলমান, তাই আমি আপনাদেরকে বলি বাপরে, আজকে মুসলমান শুনেলেন, যদি মুসলমানদের কাছ থেকে খোদা না খাস্তা কোরআন চলে যায়, খোদা না খাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, খোদা না খাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মসজিদ চলে যায়, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব থাকবে না। মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো তার লাভ হবে না, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না। কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা, হাজারো চেষ্টা বেঈমান না করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না। এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারাই তুবীর। কিছু লোক এখনো তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবেন না। বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে করে তাকে ভূতে ধরে আছে, ঠিক না? মুসলমান বুঝে না যারা, তাদের বোঝাই কে?
কিন্তু কান করে শোনেনি। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। বাবা ও মনে করবে মৌলবি দেখতে পাবে না, ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবির সাথে তো সাথ নাই। যেটা দেখে সেটাকে, যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজকে কোরআনের কথা শুনতে মন চাই না, কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা, না বলেও থাকতে পারি না। আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশমনি করত, দিনের বেলায় দিনের বেলায় নবীর দুশ্মনী করত, দিনের বেলায় ইসলামের দুশ্মনী করত। কিন্তু আবু জাহেল সে তো পাকা ইসলামের দুশ্মন, কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনতো। শুনতো না? এই কথা বলে শুনতো না? আরে কোরআন নাজিল হয়েছে কার উপরে? একটু চিলিয়ে বলুন তো, কার উপরে? জানেন না কার উপর? কেউ জানে কিন্তু ভয়ে বলছে না, যদি বাইচান ভুলিয়ে যায় এটা মানিজ্যতর ব্যাপার নাকি? এ মুসলমান, এ কোরআন তো নাজিল হলো নবীর উপরে। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বত গোনা তুলুর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো। কিন্তু যার ওপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি, ভালো হাফেজ সাহেব, কারি আব্দুর রহমান ইবনে সুদাইস, যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি। আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে, এই বাম দিককার স্তন যেটা রয়েছে বাবা, এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে, আছে না? এই কথা বলেন। এই মাংসটা তত্তন 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 করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা, ইমানের পরীক্ষা। এটা হলো ইমানওয়ালার পরীক্ষা। 2 নম্বর, যদি ওটা না কাঁপে, মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে, মুসলমানের গায়ের লোমগুলো একটা একটা করে খাড়া হয়ে যাবে। এটা হলো ইমানদারের 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর, কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে। এটা হলো 3 নম্বরের ইমানের পরীক্ষা রে বাবা। আর এর পরেও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমানে বড় দুর্বল আছে, ইমানে বড় ঘাটতি আছে। আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা জুড়িয়ে যায়। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল। কি প্রতিযোগিতা হয়েছিল শুনলেন? ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল, প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল। আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কিতাব থেকে তাদেরকে শোনানো হতো, বাইবেল শোনানো হতো, ত্রিপিটক শোনানো হতো। ও মুসলমান গো, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির। শুনলেন? এটা মারাত্মক ঘটনা। সমস্ত ধর্মের মানুষ জমা। কিন্তু সেখানে তো একজন জাজমেন্টের প্রয়োজন আছে, আছে না নাই? জোরে বলুন। জাজমেন্ট নাই? দেখবেন আমাদের দেশে আজকাল জালসাতে প্রতিযোগিতা হয়, কুইজ হয়, হয় না? কুইজ হয় না? প্রতিযোগিতা, কুইজ। সেরকম একজন জাজমেন্ট থাকে। আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মৌলানা এখানে বসে আছে, মৌলানা হুজুর, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ, সভাপতি সাহেব যিনি একজন জাজমেন্ট। কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন্ট হয়েছিল, খ্রিস্টানদের ঘরের ছেলে। শুনেলেন ভালো করে? এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কিতাব থেকে 10 মিনিট করে পড়তে বলা হয়েছিল। মিনিট যেটা বলুন, 10 মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল।
কিন্তু ওখানে একটা বেল ছিল, 10 মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত, অটোমেটিক বন্ধ হয়ে যেত। কিন্তু মুসলমান গো, বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও, হিন্দু ধর্মকে বলা হলো শোনাও, ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও, প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে শোনাতে বলা হলো। কিন্তু 10 মিনিট হয়ে যায় আর সুইচে অটোমেটিক চাপ পড়ে যায়। কিন্তু লাট বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে? আপনার তিনার নাম হলো কারি বাসিদ। মিশরের কারি বাসিদকে বলা হলো, কারি বাসিদ গো, তুমি কোরআন শোনা, তোমাকে 10 মিনিট টাইম দেওয়া হলো। কারি বাসিদকে জাজমেন্ট যখন 10 মিনিট সময় দিল রে বাবা, কারি বাসিদ এমন একটা সূরা পড়লেন যে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই সূরাটা নিজেই তিনি পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন, আর ওই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটা তিনি নিজেই পড়বেন। সেই সূরাটা পড়তে শুরু করে দিল কারি বাসিদ। জাদমেন কিন্তু বসে আছে, কারিবাসির শুরু করে দিয়েছে রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিউসমান। এরকম করে যখন পড়তে শুরু করে দিল, ও মুসলমান গো, আজকে কোরআন শুনতে মুসলমান চায় না, আজকে কোরআনের মজলিসে মুসলমান বসে না। ভালো করে শুনেলেন, ওই জাজমেন যিনি ছিলেন তিনি কোরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল। 1 ঘন্টা বড় পার হয়ে গেল। সমস্ত ধর্মের মানুষরা জাজমেনকে ঠেলা দিয়ে বলে, কি ব্যাপার, আমাদেরকে 10 মিনিট আর ঘন্টা পার হয়ে গেল, জাজমেনের কোনো খবর নাই। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার সবাই মিলে বলল, জাজমেনের বিচার হবে।